নমস্কার, আপনারা দেখছেন গ্রাউন্ড জিরো মিডিয়া। আর এখন যে খবরটা নিয়ে আলোচনা করব সেটা হলো ভারতীয় জনতা পার্টি বা বিজেপি রাহুল গান্ধীর মাত্র 8 সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করে মারাত্মক এক গোল করে বসেছে। শুধু তাই নয়, আসল সত্যটা প্রকাশ্যে আসার পরেও কেন তারা এই ভিডিওটি সোশ্যাল মিডিয়া থেকে ডিলিট করেনি তারই কিন্তু প্রশ্ন উঠছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে রাহুল গান্ধী সো কল্ড চাণক্য বলে কটাক্ষ করেছে। এই মন্তব্যের জেরেই কি বিজেপি নেতারা এখন ক্ষোভে কুঁসছেন? কেনই বা তারা হঠাৎ করে বলতে শুরু করেছেন যে রাহুল গান্ধী চরম হতাশা বা কোনটায় ভুগছেন? সেই প্রশ্নই কিন্তু এখন উঠছে রাজনৈতিক মহলে। শুরুতেই আসা যাক সেই 8 সেকেন্ডের বিতর্কিত ভিডিওটির কথায়। গতকাল কংগ্রেসের একটি বড় অনুষ্ঠান ছিল, আর সেই অনুষ্ঠানের একটি ছোট্ট অংশ কেটে বিজেপি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দাবি করেছে যে রাহুল গান্ধী জাতীয় সঙ্গীতের অপমান করেছে। বিজেপির শেয়ার করা ওই ভিডিওতে দেখা যায়, একদিকে যখন ব্যাকগ্রাউন্ডে জাতীয় সঙ্গীত বাজছে তখন রাহুল গান্ধী নাকি মানুষের সাথে গল্পগুজব করছেন, এবং তার এইটুকু সাধারণ জ্ঞানও নেই যে জাতীয় সঙ্গীতের সময় সোজা হয়ে দাঁড়াতে হয়। এই ভিডিওটি শেয়ার করে বিজেপি প্রচার করতে শুরু করেছে যে রাহুল গান্ধী দেশের অপমান করছে। কিন্তু কংগ্রেসের দাবি, তাদের ওই অনুষ্ঠান শেষে মঞ্চে দাঁড়িয়েছিলেন কংগ্রেস নেতা সন্দীপ দীক্ষিত। তিনি সেই সময় দর্শক আসন থেকে কিছু কর্মী স্লোগান দিচ্ছিলেন। তো সন্দীপ দীক্ষিত নিজেই তাদের স্লোগান দিতে বারণ করেন এবং সবাইকে শান্ত হতে বলেন। এরপর রীতি মেনেই জাতীয় সঙ্গীত শুরু হয়। এই গোটা ভিডিওটি দেখলে স্পষ্ট হয়ে যাচ্ছে যে রাহুল গান্ধী সেখানে একদম ঠিকভাবে সম্পূর্ণ শ্রদ্ধার সঙ্গে সোজা হয়ে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত গাইছে। তাহলে এই 8 সেকেন্ডের ভিডিওটি কোথা থেকে এলো? কংগ্রেসের দাবি, আসলে বড় বড় অডিটোরিয়ামে অনেক সময় জাতীয় সঙ্গীত রেকর্ড করা ট্র্যাক হিসেবে বাজানো হয় এবং উপস্থিত সকলে তার সাথে গলা মেলান। গতকালও ঠিক সেটাই হয়েছিল। জাতীয় সঙ্গীত শেষ হয়ে যাওয়ার পর অনুষ্ঠান যখন কার্যত শেষের পথে, তখন কিন্তু রাহুল গান্ধী অত্যন্ত স্বাভাবিকভাবে মঞ্চের কাছে থাকা সাধারণ মানুষ এবং কর্মীদের সঙ্গে কথা বলছিলেন। কেউ কেউ তার সঙ্গে সেলফি তুলছিলেন। ঠিক সেই মুহূর্তেই সাউন্ড অপারেটরের কোনো ভুলের কারণে ওই রেকর্ড করা ট্র্যাকটি আবার কয়েক সেকেন্ডের জন্য বেজে ওঠে এবং বুঝতে পেরে সঙ্গে সঙ্গে তা বন্ধ করেও দেওয়া হয়। আর ঠিক ওই ভুল করে বেজে ওঠা কয়েক সেকেন্ডের মুহূর্তটাকেই খুব সুকৌশলে কেটে বিজেপির আইটি সেল সেটাকে ব্যবহার করে বলে অভিযোগ। সব থেকে আশ্চর্যের বিষয় হলো, এই গোটা অনুষ্ঠানের লাইভ ভিডিও কংগ্রেস দলের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে রয়েছে। কংগ্রেসের সমস্ত মুখপাত্ররা আসল ভিডিওটি তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করে সত্যিটা তুলে ধরেছেন। সেই ভিডিওটি কেটে বিজেপির অফিসিয়াল অ্যাকাউন্টে পোস্ট করেছেন। যিনি পোস্ট করেছেন তিনি আসল ঘটনাটি জানেন না বলেই কিন্তু দাবি করছে কংগ্রেস। তাদের পাল্টা অভিযোগ, পুরোটা জেনে বুঝে অত্যন্ত সুপরিকল্পিতভাবে একটি মিথ্যে বয়ান তৈরি করার জন্যই এই ভিডিও ছড়ানো হয়েছে এবং এখনো তা ডিলিট করা হয়নি। এটা প্রমাণ করে যে রাজনৈতিক ফায়দা লোটার জন্য সত্যিটাকে বিকৃত করা হয়েছে, এমনটাই দাবি করছে কংগ্রেস। তবে বিজেপির এই প্রবল ক্ষোভের পিছনে শুধুমাত্র এই জাতীয় সঙ্গীতের ভিডিওটি একমাত্র কারণ নয়। আরও একটি বিষয়ে নিয়ে তারা রীতিমতো কিন্তু অস্বস্তিতে পড়েছে, এমনটা মনে করছে রাজনৈতিক লোকই। তাদের মতে এই একই অনুষ্ঠানে রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিদেশ নীতির তীব্র সমালোচনা করছে। তিনি কার্যত নরেন্দ্র মোদীর বিশ্ব নেতাদের জড়িয়ে ধরার বিষয়টিকে নিয়ে চরম উপহাস করেছেন। রাহুল গান্ধী মঞ্চে দাঁড়িয়ে বলেন, কে যে এদের বলে দিয়েছে যেখানেই যাও গিয়ে শুধু পোলাপুলি করো, আর এটাই নাকি বিদেশ নীতি। এই কথা বলে তিনি রীতিমতো প্রধানমন্ত্রীর অঙ্গি নকল করেন। কিন্তু এই পয়েন্টে এসে কংগ্রেস নেতা সন্দীপ দীক্ষিত এমন একটি মন্তব্য করে বসেন যা কোনোভাবেই কিন্তু সমর্থনযোগ্য নয়। তিনি হঠাৎ করে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির প্রসঙ্গ টেনে আনেন। সন্দীপ বলেন যে বিদেশ নীতি মানে কি, মেলোনি ভেবে জড়িয়ে ধরেননি তো? এই মন্তব্যটি কিন্তু অত্যন্ত অশালীন এবং কুরুচিকর বলে দাবি করা হচ্ছে। রাজনৈতিক মতাদর্শের লড়াই থাকতেই পারে, নরেন্দ্র মোদীর নীতি নিয়ে হাজারটা রকম সমালোচনা হতে পারে, কিন্তু মাঝখানে একজন মহিলাকে, তাও আবার যিনি একটি দেশের রাষ্ট্রপ্রধান, তাকে টেনে আনার কোনো যৌক্তিকতা কিন্তু নেই। তখন কিন্তু রাহুল গান্ধীর উচিত ছিল ঠিক সেই মুহূর্তে সন্দীপ দীক্ষিতকে থামিয়ে দেওয়া এবং তাকে বলা যে এই ধরনের মন্তব্য করা উচিত নয়। কিন্তু রাহুল গান্ধী সেটা করেননি, যা নিঃসন্দেহে একটা বড় ভুল। আর বিজেপির নেতারা ঠিক এই সুযোগটাই কাজে লাগিয়ে রাহুল গান্ধীকে কড়া ভাষায় আক্রমণ করা শুরু করেছেন। বিজেপির নেতারা যখন রাহুল গান্ধীকে হতাশাগ্রস্ত এবং মানসিক ভারসাম্যহীন বলে আক্রমণ করছেন, তখন কংগ্রেসও কিন্তু চুপ করে বসে নেই। বিদেশ নীতির প্রসঙ্গ উঠতেই কংগ্রেস নেতা পবন খেরা সরাসরি বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। পবন খেরা অত্যন্ত প্রাসঙ্গিক একটি প্রশ্ন তুলে বলেছেন, বিজেপির বিদেশ নীতি যদি সত্যি এত শক্তিশালী হয়, তাহলে ডোনাল্ড ট্রাম্প যে দাবি করছেন ভারত ও পাকিস্তানের মধ্যে তিনি যুদ্ধবিরতি করিয়েছেন, তার কড়া জবাব নরেন্দ্র মোদী দিচ্ছেন না কেন?
ডোনাল্ড ট্রাম্প গত কয়েক মাসে প্রায় 100-রও বেশিবার বলেছেন যে তিনি এই সিজফায়ার কিন্তু করিয়েছেন। এমনকি এখন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফও ট্রাম্পকে এই জন্য প্রকাশ্যে ধন্যবাদ জানাচ্ছেন। পবন খেলার সরাসরি প্রধানমন্ত্রীকে আক্রমণ করে বলেছেন, আপনার হাতে তো সব ক্ষমতা, তাহলে আপনি প্রকাশ্যে এসে বলছেন না কেন যে ট্রাম্প মিথ্যে কথা বলছে? রাহুল গান্ধী তো খোদ সংসদে দাঁড়িয়ে বলেছিলেন যে এতে দেশের অপমান হচ্ছে, প্রধানমন্ত্রী এর প্রতিবাদ করুন। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভয়ে চুপ করে আছেন, এমনটাই কিন্তু তিনি বলছেন। শুধু তাই নয়, পবন খেরা আরো বলছেন যে তিনি যেমন চিপকে ভয় পাচ্ছেন তেমনি এখন আমেরিকাকেও নাকি ভয় পাচ্ছেন প্রধানমন্ত্রী। আজ প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফও ট্রাম্পের কথায় সায় দিচ্ছেন, আর ভারতের প্রধানমন্ত্রী টু শব্দটিও করছে না। এর পাশাপাশি রাহুল গান্ধীর আরেকটি মন্তব্য বিজেপির অন্দরমহলে রীতিমতো ভূমিকম্প তৈরি করেছে। রাহুল গান্ধী প্রকাশ্যেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সো কল্ড চাণক্য বা তথাকথিত চাণক্য বলে কিন্তু কটাক্ষ করেছেন। সেই সবাই দর্শক আসন থেকে কেউ একজন অমিত শাহের উদ্দেশ্যে তরিপার বলেই কিন্তু চিৎকার করে ওঠেন। রাহুল গান্ধী তখন প্রশ্ন তোলেন, যাকে আপনারা সর্দার প্যাটেল বলতেন, চাণক্য বলতেন, তিনি কোথায় হারিয়ে গেলেন? 20 দিন ধরে তিনি সংসদ ভবনে ঢুকতেই পারেননি। তবে সবচেয়ে বড় প্রমাণটি ফাটান রাহুল গান্ধী তা পরে কথাই। তিনি দাবি করেন যে তার কাছে এখন খোদ প্রধানমন্ত্রী দপ্তর ও পিএমও থেকে সরাসরি ভিতরের সমস্ত খবর আসছে। রাহুল গান্ধী বলেন যে মোদিজির অফিসের ভিতর থেকে আমাকে ইনফরমেশন দেওয়া হচ্ছে এবং ভিতরে পুরো বিদ্রোহ চলছে। একজন বিরোধী নেতার মুখে এই ধরনের কথা যে শাসক দলকে কতটা প্যাকপুটে ঠেলে দিতে পারে তা আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু আজ সময় অনেকটাই বদলেছে, মানুষ অনেক বেশি সচেতন, তাই বিজেপির এই ধরনের এডিটেড রাজনীতি আর বেশি দিন মানুষের চোখে ধরে দিতে পারবে না বলে মনে করছে কংগ্রেস। তবে আজকের এই পুরো রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় এবং চর্চার বিষয় হলো রাহুল গান্ধীর বডি ল্যাঙ্গুয়েজ এবং তার কথা বলার মতো স্টাইল। আপনারা যদি তার সাম্প্রতিক প্রোগ্রামগুলো একটু খুঁটিয়ে দেখেন তাহলে লক্ষ্য করবেন রাহুল গান্ধী এখন আর চিরাচরিত রাজনীতির মতো আচরণ করছেন না। তার কথা বলার ধরন, তার পোশাক, সবকিছুতেই একটা বড় পরিবর্তন এসেছে। তিনি এখন আর সেই চেনা সাদা কুর্তা পাজামায় আটকে নেই। কখনো তিনি নীল শার্ট পরছেন, কখনো বা গোলাপি শার্ট, আবার কখনো সাদা শার্ট। রাহুল গান্ধী যেন রাজনীতির পুরনো ব্যাকরণটাকে আর মানতে চাইছেন না। যেখানে সিরিয়াস কথা বলার দরকার সেখানে অত্যন্ত সিরিয়াস হচ্ছেন, আবার যেখানে হিউমার করার বা রসিকতার দরকার সেখানে কিন্তু রসিকতা পড়ছে। মানুষ তার কথা শুনে হাসছে, তার সাথে নিজেদের মেলাতে পারছে। তার এই নতুন স্টাইলটা আজকের তরুণ প্রজন্ম এবং 40 বছরের কম বয়সী যুব সমাজের কাছে ভীষণভাবে কিন্তু গ্রহণযোগ্য হয়ে উঠেছে। এই যুব সমাজ কর্পোরেট অফিসে ঠিক এইভাবেই প্রেজেন্টেশন দেয়। তারা ইন্টারনেটে এই ধরনের কনফারেন্স দেখতে ব্যস্ত। তাদের কাছে কিন্তু পুরোনো ধাঁচের স্লোগান দেওয়া একে ভাষণ ভীষণ বোরিং লাগে। রাহুল গান্ধীর এই নতুন অবতার ভীষণভাবে আধুনিক এবং সোশ্যাল মিডিয়া ফ্রেন্ডলি। এর নিজস্ব একটা ভাইব রয়েছে, এমনটা কিন্তু বলছে সাধারণ মানুষ। হতে পারে 50 ঊর্ধ্ব বয়স্ক মানুষের কাছে তার এই কথা বলাটা কিন্তু খুব একটা ভালো নাও লাগতে পারে, ছেলে মানুষের মনে হতে পারে, কিন্তু তরুণ প্রজন্মের কাছে এটা কিন্তু সুপারহিট। উত্তর ভারতে বা হিন্দি বলয়ে এই ধরনের পলিটিক্যাল স্টাইল একদম নতুন একটা বিষয়। তবে তার এই যে প্রবল আত্মবিশ্বাস সেটাই বিরোধীদের কাছে ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে, এমনটাই কিন্তু বলছে রাজনৈতিক নহই। একটা সংসদীয় অধিবেশনে সরকারের বড় বড় মন্ত্রীদের কার্যত কোণঠাসা করে দেওয়া আর তারপর সাধারণ মানুষের সামনে এসে একটু রিল্যাক্স মুডে কথা বলা, এটা অনেকেই তার ওভার কনফিডেন্স বলতে পারে, কিন্তু এটা আসলে তার পরিণত হওয়ার কিন্তু অন্যতম লক্ষণ। এটা কিন্তু অনেকেই বলছেন, অনেক রাজনৈতিক মহলের মতে। আর ঠিক এখানেই বিজেপির কিন্তু অস্বস্তি। বিজেপির অন্তর্মহলে এখন এই মুহূর্তে এমন কোনো নেতা নেই যিনি এই মডার্ন কর্পোরেট স্টাইলটি আয়ত্ত করতে পেরেছেন, যেটা অন্তত বলছেন রাজনৈতিক মহল। নরেন্দ্র মোদী নিজস্ব একটা বড় মাপের স্টাইল আছে যা দীর্ঘদিন ধরে মানুষের পছন্দ ছিল ঠিকই, কিন্তু তার সেই স্টাইল এখন অনেকটা পুরনো হয়ে গেছে এবং একঘেয়ে হয়ে গেছে। নতুন প্রজন্ম নতুন কিছু খুঁজছে, আর রাহুল গান্ধী ঠিক সেই জায়গাটা কিন্তু দখল করার চেষ্টা করছে। সব মিলিয়ে দেখলে বোঝা যাচ্ছে যে একদিকে বিজেপি তাদের পুরনো ছকে ভিডিও দিয়ে রাহুল গান্ধীকে আঘাত করার মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে, আর অন্যদিকে রাহুল গান্ধী তার নতুন অবতারে সম্পূর্ণ নতুন স্টাইলে তরুণ প্রজন্মের মনে জায়গা করে নেওয়ার চেষ্টা করছে। এখন দেখার বিষয় আগামী দিনে রাজনীতিতে এই লড়াই কোন দিকে মোড় নেয়। আপনাদের কি মনে হয় রাহুল গান্ধীর এই নতুন স্টাইলকে আগামী দিনে ভারতের রাজনীতিতে বড় কোনো পরিবর্তন আনতে পারবে, নাকি বিজেপির এই পুরনো আইটি সেলের কৌশলী শেষ হাসি হাসবে? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান।